এটার তো একটা আলাদা আনন্দ। এবার যে যেভাবে আনন্দটা পায়, আমি জানি না কে কিভাবে পায়, কিন্তু আমি তো অনেক ভাবে পরীক্ষার মুখে ফেলেছিল হয়তো মা আমায়, কিন্তু মা হেরেছে, আমি জিতেছি। মা আমাকে হারানোর চেষ্টা করেছিল অনেক, বাট পারেনি, সেটা আমি জিতেছি। হ্যাঁ, স্বাভাবিক হয়তো এটা শুনলে অনেকে ভাববে যে এটা একটা মানে মজার কথা, কিন্তু মজার কথা না, এটা বাস্তব কথা। তো আমি জীবনে এক জায়গায় ছিলাম, এখন সেই নাম জপ করতে করতে যেখানে এসছি, তো আমার জীবনে এই 34 বছরে আরেকটা নতুন অধ্যায় আমি শুরু করলাম। তো আমার একটা কৃষ্ণ নামে ডোবার খুব ইচ্ছা ছিল, হয়তো রাধা মাধব আমার বাড়িতে আছে, হয়তো সে যতদিন চাইনি সেই জন্য আমি সেটা করতে পারিনি, কিন্তু এখন আবার নতুন করে শুরু করলাম, তার নামে ডুবলাম। আমি চেষ্টা করি সবসময় যে যে কোনো, যার যেইভাবেই হোক, যে যে ঠাকুরের ভক্তই হোক, যদি সে তার উপর বিশ্বাস, ভক্তি, ভালোবাসা, এটা ধৈর্য, এটা যদি রাখতে পারে, ঠিক আছে, তাহলে আমার মনে হয় না যে সে কখনো হারবে। কারণ মানুষের জীবনে সময় খারাপ ভালো সবার আসে, সময় খারাপ তখনই আসে ভগবান যখন পরীক্ষা নেয়, এটা আমি মনে করি, আমার জীবনে এটা হয়েছে। তো খারাপ সময় আসলে তখন কে কতটা ভগবানকে বিশ্বাস করতে পারবে, ভগবানকে কতটা ডাকতে পারবে, বা ভগবানের পাশে থাকতে পারবে, সেটা কিন্তু সে সময় উতরে গেলে, তার যখন ভালো সময় আসবে তখন কিন্তু সে সেটা বুঝতে পারবে। যদি আমি মনে করি যে এখন আমার খারাপ সময়, আমি এই ভগবান আমার জীবনটা খারাপ করে দিচ্ছে, আমার ভগবান পাশে নেই, এটা ভুল। ভগবান সবসময় আমাদের পাশে থাকে, আছে, থাকবে, কিন্তু সেই বিশ্বাস, ভক্তি, ধৈর্য, ভালোবাসাটা আমাদের রাখতে হবে তার প্রতি। তো আমি এটাই বলতে চাই যে আমরা সবাই হিন্দু সনাতনী, আমরা যদি এই কৃষ্ণ নামে থাকি বা ডুবতে পারি, এটার একটা আনন্দ অন্যরকম। আজকে এই যে ফরেনাররা, এই যে আমেরিকা, লন্ডন, এদের তো অনেক পয়সা আছে, এদের অনেক কিছু আছে, তবু কেন এরা সবকিছু ছেড়ে দিয়ে এইখানে ডুবে আছে? এটার মধ্যে একটা আনন্দ আছে, অবশ্যই আনন্দ আছে। এটা যে যেইভাবে আনন্দটা নিতে পারবে তার কাছে সেইভাবে। আমার আমার তো খুবই ভালো লাগে, আমার খুব আনন্দ লাগে। আমি তো সব কাজ শেষ হওয়ার পরে বাড়ি যাই, ঠাকুরের নাম শুনি, কীর্তন চালাই, শুনি, একা একা বসে বসে একটা আনন্দ, অন্যরকম আনন্দ। যখন আমি এটার ভিতরে ডুবি একা একাই, তখন আমার চোখ দিয়ে অনবর জল পড়ে। মানে আমি এটা বুঝতে পারি পরে যে না, অবশ্যই যদি ভক্ত ঠাকুরকে ভালোবাসে, যে ঠাকুর হোক, ভগবান একটাই, কিন্তু হয়তো আজকে আমি এই জামা প্যান্টটা পরে আছি, আমি বিশ্বজিৎ আছি, আমি যদি যখন আমি ধুতি পরি, যখন পাঞ্জাবি পরি, ইস্কনে যাই, তখন আমি এটাই থাকি, চেঞ্জ হই না, কিন্তু হয়তো আমার লুকটা চেঞ্জ হয়, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। কিন্তু ভগবানকে অবশ্যই সবসময় তার চরণে সবকিছু অর্পণ করতে হয়, স্যালেন্ডার করতে হবে আমাকে, যে হ্যাঁ ভগবান, আমার জীবনে সবকিছু তুমি, আমার খাওয়াও তুমি, আমার চলাও তুমি, আমার জামা কাপড় তুমি, সব তুমি। আমি কখনো আমার মনে যেটা, এইটা যাতে কোনো সময় না আসে যে না আমার ভগবান আমার কোনো কিছু করছে না, ভগবান আমাকে কোনো কিছু করে দেয়নি, আমি যা করেছি সব আমি নিজে করেছি, এটা ভুল। ভগবান যদি না চায়, একটা গাছের পাতাও নড়বে না, আমি তো চলা অনেক দূরে থাকি। তো এটাই আমি বলি সবাইকে, আমি আমি সবাইকে এটাই বলি যে যে যতই যা কিছু কর, একটু ঠাকুরের, অবশ্যই সে যাকে ভালো লাগুক, কারো তারামাকেও ভালো লাগতে পারে, কারো গোবিন্দকে ভালো লাগতে পারে, কারো অনুকূল ঠাকুর ভালো লাগতে পারে, কারো শ্রীগুরু ভালো লাগে, যাকে ভালো লাগে, ভালো লাগতেই পারে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু তাকে ভালোবাসতে হবে, মন থেকে ডাকতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে। আমি যদি মনে করি যে না আমার খারাপ টাইমটাই শুধু আমি ভগবানকে ডাকবো, খারাপ টাইম উদ্ধার হয়ে গেলে আর আমি ভগবানকে চিনলাম না, এটা ভুল। কারণ তারা আমাদের অনবরত পরীক্ষা নেয়, আমাদের জীবনে খারাপ আসবেই, আসতেই থাকবে, খারাপ ভালো না থাকলে তো জীবনই চলবে না। আমাদের এরকম পৃথিবীতে কোনো মানুষ নেই যে জীবনে জন্মেছে, তার জীবনের জন্মানোর শেষ দিন অবধি জন্মেছে, আর তারপরে যে তার জীবনের শেষ দিন অবধি তার পুরো ভালো গেছে, এরকম নেই, কোনো হতে পারে না এটা কোনোদিনও। খারাপ ভালো আসবে, খারাপ না আসলে তো ভালো আসবে না, ভালো না আসলেও খারাপ আসবে না। তো আমি প্রত্যেককে এটা বলতে চাই যে সব কাজ কর, আমরা তো সাংসারিক জীবন, আমাদের আমাদের কর্ম করতে হবে, কিন্তু আমাদের নামের সাথেও ডুবতে হবে। আমরা যে যখন যতটুকু নাম সময় পাবো, তার মধ্যেই ততটুকু নাম করতে হবে। ভগবান যদি আমায় মনে করে, যে ভগবানও তো পরীক্ষা নেয় মানুষকে, ভগবান দেখবে তো সে এই আমার এই ভক্ত, তারও তো লাখ লাখ কোটি কোটি ভক্ত আছে, কিন্তু ভক্ত তো সে না যে দরকারের সময় ডাকছে, বাদ বাকি টাইম ভুলে যাচ্ছে।
ভক্ত সেও, কিন্তু যে ভক্ত তাকে জীবনের যখন সে ঘুম থেকে উঠছে সেই থেকে জীবনের এই রাত্রে যখন শুতে যাচ্ছে ঘুমাতে যাচ্ছে তখনও সে তার নাম নিয়ে শুচ্ছে, সেটা হচ্ছে তার ভক্ত বলবে। ভগবান তাকে তার পাশে অবশ্যই, ভগবান তো পরীক্ষা নেবে না, ভগবান আমায় যদি পরীক্ষা না নেয় তাহলে তো আমি জিততে পারবো না ভগবানের কাছে। ভগবান তো অবশ্যই আমাকে প্রতিনিয়ত আমাকে প্রত্যেক দিন পরীক্ষা নেবে কিছু না কিছু দিয়ে। হয়তো আমরা যারা বুঝতে পারবো সেটার আনন্দ আমরা লাভ করতে পারবো, যারা বুঝতে পারবে না সেই আনন্দটা হয়তো বুঝবে না। তো আমি এটাই বলতে চাই প্রতিটা মানুষ আমরা সাংসারিক, আমাদের জীবনযাপন অবশ্যই আছে, সংসারও আছে, বাবা মাকেও দেখতে হবে, বউকেও দেখতে হবে, যাদের বাচ্চা কাচ্চা আছে ছেলে মেয়ে আছে সবাইকে দেখতে হবে, তার মাঝেও আমাদেরকে নাম করতে হবে। নাম করলে এর মতন আনন্দ, এর মতন সুখ কোনো কিছুতে নেই। একটু হরিনাম শোনা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।